আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি আপনাদের সঙ্গে বলেছি যে প্রতিদিনই আমি দুইটা করে হাদিস, কমপক্ষে দুইটা করে হাদিস আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাবো। তো আমি সেই অনুযায়ী আজকে এখন কয়েকটা হাদিস আনছি, পাশাপাশি আল্লাহ তালার কিছু বাণী আনছি পবিত্র কোরআন থেকে, যে আল্লাহ তালা পবিত্র কোরআনে কী উল্লেখ করেছেন সে সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর জন্য। তো এখানে আমি যে আয়াতটা আনছি সেটা হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 135। সূরা নিসাতেও আল্লাহ বলেন এবং এইখানে আয়াতটা হলো 135। সূরা নিসার এখানে আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য প্রদান করো, তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনদের যদি ক্ষতিও হয়, তবু কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতেও বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপু কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো বা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবহিত আছেন বা অবগত। এটা হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো আপনার তো দ্বিতীয় কথা হলো আরেকটা আয়াত আনছি সূরা নিসা থেকে, আয়াত নাম্বার হলো আপনার 36। এইখানে আল্লাহ বলছেন, আর উপাসনা করো আল্লাহর, শরিক করো না তার সাথে অপর কাউকে। পিতামাতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো এবং নিকট আত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী, অসহায়, মুসাফির এবং নিজেদের দাস দাসীর সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না দাম্ভিক ও গর্হিত জনকে। তো এখানে সূরা নিসার আরেকটা আয়াত আনছি, সেটা এখানে আল্লাহ বলছেন যে কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সে সেখানে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আমরা এই পবিত্র কোরআন থেকে 3টি আয়াত শুনলাম, সূরা নিসার আয়াতগুলো সূরা নিসাতে উল্লেখ করা আছে। তো আমি এখন আপনাদের কাছে কয়েকটা হাদিস আনছি, হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হলো, উক্ত হাদিসটি আহমদ ইবনে ইউনুস রহমতুল্লাহের সূত্রে আসছে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ নিজের পিতামাতাকে নাল্যত করা। জিজ্ঞাসা করা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপন পিতামাতাকে কোনো লোক কিভাবে নাল্যত করতে পারে? তিনি বললেন, সে অন্য কোনো লোকের পিতামাতাকে গালি দেয়, তখন সে তার পিতামাতাকে গালি দেয় এবং সে অন্য মাকে গালি দেয়, তারপর সে নিজের মাকে গালি দেয়। অর্থাৎ যে ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয়, সে তার নিজের পিতাকে গালি দিল, যে ব্যক্তি তার অন্যের মাতাকে গালি দিল, সে অন্যের পিতাকে গালি দিল। এখানে আরেকটা হাদিস আসছে, সেটা হলো হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে। ও সূত্র হইল আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি। আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে এখানে যিনি বর্ণনা করছেন তিনি হলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নিকট কোন আমল সবচাইতে পছন্দনীয়? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করা। আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন, তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করা। আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সম্পর্কে আমাকে বলছিলেন, আমি যদি তাকে আরও বেশি প্রশ্ন করতাম তিনি আমাকে অধিক জানাতেন। তো উক্ত হাদিসগুলো বুখারী গ্রন্থ থেকে আসছে, এগুলো আমাদের বুখারী ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছে। এগুলো আপনারা ইনশাআল্লাহ বুখারী গ্রন্থে ঢুকলে পাবেন। আর তৃতীয় যে হাদিসটা আসছে, এটাও বুখারী গ্রন্থ থেকেই আমাদের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছে, 5511 নম্বর হাদিস। আচ্ছা, এইখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা আসছে, ইসহাক রহমতুল্লাহ আলাইহির সূত্রে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? আমরা বললাম, অবশ্যই সতর্ক করবেন।
ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরিক করা, পিতামাতার নাফরমানি করা। এ কথা বলার সময় তিনি হেলান দিয়ে বসেছিলেন, অতঃপর সোজা হয়ে বসলেন এবং বললেন, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। দুবার করে বললেন কথাগুলো এবং ক্রমাগত একই কথা বলে চললেন। এমনকি আমি বললাম তিনি মনে হয় থামবেন না, মানে এই কথাগুলো উনি বারবার বলতেছিলেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা, এই কথাগুলো উনি অনর্গল বলতেছিলেন। আগে তিনি বসেছিলেন হেলান দিয়ে, তারপরে যখন বললেন যে না, তাহলে যখন এই কথা বলতেছিলেন যে মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, তিনি সোজা হয়ে বসলেন। তো আমাদের এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা হাদিস আসছে, এই হাদিসটা হলো মুহাম্মদ ইবনে ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে। আমি আপনাদেরকে আগেই বলছি যে হাদিস গ্রন্থগুলো লিপিবদ্ধ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 250 থেকে 300 বছর পরে এবং অনেক সাহাবীর, মানে সাহাবীদের মৃত্যুর পরে। তো এই হাদিসগুলো আসছে বিভিন্ন সূত্রে, বিভিন্ন ইমামদের মাধ্যমে। তো এই জন্যই আমরা সূত্রে কথাটা যখন বলি যে অমুকের সূত্রে আসছে, আর উনি বর্ণনা করেন যে যিনি রাবি, তো ওনার কাছ থেকে শুনছে অথবা উনি আরেকজনের কাছে শুনছে, এইভাবেই হাদিসগুলো আসছে। তো এইখানে এই যে আমি বললাম মুহাম্মদ ইবনে ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার কথা উল্লেখ করলেন অথবা তাকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরিক করা। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, হত্যা করা ও মা বাপের নাফরমানি করা। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদের কবিরা গুনার অন্যতম গুনাহ সম্পর্কে সতর্ক করব না? পরে তিনি বললেন, মিথ্যা বলা, অথবা বলছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমার প্রবল ধারণা হয় যে তিনি বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা বলা, যাই হোক মিথ্যা সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে আরেকটা হাদিস আসছে, সেটা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সূত্র হলো হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, হুমায়দি রহমতুল্লাহ আলাইহির সূত্রে। এইখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহের কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বলেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার অমুসলিম মা আমার কাছে এলেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম তার সঙ্গে ভালো ব্যবহার করব কি না। তিনি বললেন, হ্যাঁ। ইবনু ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেন, এ ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করেন, একটি আয়াত নাজিল করেন যে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে না। এটা পবিত্র কোরআনে উল্লেখ আছে। অতএব আমাদের কথা হলো যে আমরা সকলের সঙ্গে সদ্ব্যবহার করব, মাতা পিতার সাথে তো করবই, ইয়াতিম মিসকিনদের সাথে করব এবং প্রতিবেশী সকলের সাথে করব, পাশাপাশি অমুসলিম হোক তার সাথেও আমরা সদাচরণ করব, কারণ যতক্ষণ পর্যন্ত তার সাথে আমার ধর্ম নিয়ে যুদ্ধ বিগ্রহ না হয়, যতক্ষণ পর্যন্ত তার সাথে আমার ধর্ম নিয়ে যুদ্ধ বিগ্রহ না হয়, কোনো কথা কাটাই না হয়, তাহলে আমরা অবশ্যই তার সঙ্গে সদাচরণ করব। তো আল্লাহ আমাদেরকে বুঝদান করুক এবং যে হাদিসগুলো শুনলাম সেই হাদিসগুলোর সম্পর্কে আমাদের আমল করার তৌফিক দান করুক, আর পবিত্র কোরআন থেকে যে কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সেগুলো মেনে চলার। আমরা মিথ্যা বলবো না, সত্য সাক্ষী দেবো, সত্য কথা বলবো, সবসময় সদাচরণ করবো, এইটাই আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।